আছে ফেসবুক? জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ। হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার বিকা গিরিধারী রাধা 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 নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপদাষ্টাত্তর শতশ্রীমদ্ ভক্তি জগৎ গুরু বহুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ভগবানুগ গুরুবার গোপিকা গঙ্গাসমর ভাগবত কি জয়। পুরুষোত্তম ব্রত কি জয়। পুরুষোত্তম ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। হৃদয় গৌর প্রেমানন্দে একটা ঠিক করে দিত এটা এটা ঠিক করে দেবো। এটা ঠিক করে দাও লাইনটা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরাত্মে জয়তাং শ্রতৌ পঙ্গমর্মমন্দমতের গতি মৎ সর্বস্ব বাদাম রাধা মদন মোহন। এখানে বলি যাদের কোমরে অসুবিধা করুন রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামি বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশবাস্য চ বিষ্ণু ভক্তি নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ন্তি। জয় যোগ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই নয় গোসার করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ কৃষ্ণ। দেই কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে পতিত পাবন নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপদ অষ্টাত্তর শতশ্রীমদ্ ভয় চরণ কমলে অসংখ্য উপস্থিত শুধু ভক্তমণ্ডলী মন্ত্রীমণ্ডলী সকলে আমাদের চৈতন্য চরিতামৃত
আস্বাদন করো। আর এত মাথায় হ্যাঁ 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 এটা জন্য হচ্ছে এত মাথার দিকে দিলে হয়, নিচে দিতে নিচে দে, এটা নিচে সরান। আরে এইটা, হ্যাঁ পুরুষোত্তম ব্রতকে অবলম্বন করে আমরা এই মোবাইল থেকে দূরে আসতে হবে এটাই সব কানেকশন ওই মাঝে মাঝে ওই জন্য মোবাইল তো ভালো জিনিস না তুই তো ভালো করি গতদিন আমরা আস্বাদন করেছিলাম বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। তিনি চৈতন্য মহাপ্রভুকে সাধারণ সন্ন্যাসী জ্ঞানে তিনি তাকে বেদান্ত শ্রবণ করা, কিন্তু সেখানে গোপীনাথ আচার্য তার শ্যালক তিনি উপস্থিত আছেন। তাই তিনি তখন বলছেন যে দেখুন, আপনি এই মহাপ্রভুর সম্বন্ধে আপনি কিছু জানেন, আপনি পণ্ডিত হতে পারেন, আপনি জ্ঞানী হতে পারেন, কিন্তু মহাপ্রভুদের স্বয়ং ভগবান এ সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নেই। তখন সার্বভৌম ভট্টাচার্য তিনি একটু রেগে গেলেন। রাগটা এমন ছিল যে আত্মীয় তো ভিতরে ভিতরে রাগ, বাইরে একটু মুচকি হাসি। আর গোপীনাথ আচার্যের খুব দুঃখ হয়েছিল কেন, যে স্বয়ং ভগবান যিনি তাকে সার্বভৌম ভট্টাচার্য পাত্তা দিচ্ছেন না, দাম দিচ্ছেন। সাধারণ সন্ন্যাসী জ্ঞানে বলছে তোমাকে আমি বেদান্ত শ্রবণ করাবো, মানে শাস্ত্র শ্রবণ করাবো, করিয়ে তোমাকে যে অদ্বৈত জ্ঞান, অদ্বৈত মানে দুই নয়, দুই নয় মানে জীব আর ভগবান এক, ব্রহ্ম ছাড়া আর কিছু নেই, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই যে মতবাদ ভারতবর্ষে আমাদের, এই মতবাদেই ভারতবর্ষের লোক বেশিরভাগ বিশ্বাস, ব্রহ্ম সত্য, জগৎটা মিথ্যা, মায়াবাদীদের কথা। এটা এসেছে শঙ্করাচার্যের মত থেকে। শঙ্করাচার্য তিনি এই মতবাদ ধারণ করেছেন, কেন তখন প্রয়োজন ছিল, আগে বলা হয়েছে। গোপীনাথ আচার্য তিনি ভালো করে জানেন, এনার দেশ হচ্ছে এই গৌর দেশ, মহাপ্রভুর পার্ষদ ভক্ত, মহাপ্রভু যে স্বয়ং ভগবান তিনি সব জানেন। আর পুরীতে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যের কাছে এইসব উক্তি শুনে তিনি অবাক হয়ে গেলেন যে ভট্টাচার্য তুমি এমন একজন পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত, ভয়ঙ্কর পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য,
বিদ্যানগরে তো তার ঘর ছিল, বাড়ি ছিল। পরবর্তীতে তিনি ন্যায়শাস্ত্র অধ্যয়নের জন্য তিনি মিথিলায় গিয়েছিলেন। মিথিলায় তখন সেখানে পড়াশোনা করে পাশ করে তারপরে আবার বঙ্গদেশে ফিরে এসেছিলেন। কিন্তু তখন নিয়ম ছিল, কত বড় বিদগ্ধ পণ্ডিত, কত বড় শ্রুতিধর, নিয়ম ছিল ওদের দেশে যে মিথিলা পণ্ডিতরা কোনো ভালো ছাত্রকে যখন বুঝতে পারতো যে ভালো ছাত্র, ব্রেনি ছাত্র, তখন তাকে পাণ্ডুলিপি গ্রন্থ পড়াশোনা করে পাশ করো, কিন্তু গ্রন্থ দেওয়া যাবে না। পড়াশোনা করে জেনে যাও, তুমি জেনে তোমার দেশে যাও, তুমি দেশে গিয়ে তুমি তার পাণ্ডিত্য ফলাও, পাণ্ডিত্য প্রচার করো, টোল খোলো, শিক্ষা দাও, কিন্তু কোনো গ্রন্থ এখান থেকে পাণ্ডুলিপি এগুলো দেওয়া যাবে। এখন উনি কি করলেন, উনি ওখানে থেকে পড়াশোনা করলেন, পড়াশোনা সমস্ত ন্যায়শাস্ত্রের যত গ্রন্থ, আলংকারিক ব্যাকরণের সমস্ত গ্রন্থ সব কণ্ঠস্থ করে এই দেশে এসে সেই গ্রন্থ লিখলেন। লিখে তারপরে তিনি আবার এখানে টোল খুলেছিলেন, বিদ্যা কেন্দ্র খুলেছিলেন। পরবর্তীতে প্রতাপপুত্র রাজা এটা জানতে পেরেছিলেন, এজন্য তার রাজ্যে সভা কবি করেছিলেন এই সারণ ভট্টাচার্য। এ মহাপণ্ডিত, বৈদান্তিক একেবারে সমস্ত জ্ঞান পরিপূর্ণ। তারপরে তিনি গৃহস্থ, তার সংসার ছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত ক্ষেত্র সন্ন্যাস একটা আছে না, সেই ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেন। মানে ক্ষেত্রের থেকে আর বেরোবেন। ক্ষেত্র মানে শ্রীক্ষেত্র, পুরী জগন্নাথ, ওখান থেকে আর কোথাও তিনি যাবেন। এটাকে বলে ক্ষেত্র, যেখানে যে যেমন গদাধর পণ্ডিত তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন। মহাপ্রভু তাকে বললেন তুমি গোপীনাথের সেবা করো, উনি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে গোপীনাথের সেবা, আর কোথাও কোনো তীর্থে আর গেলেন। সার্বভট্ট বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য তিনি আরো অনেক কথা আছে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের, যে কোনো এক সময় বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য ছোটবেলায় তার এত জ্ঞান কি করে তিনি লাভ করলেন। পুরামাতলা, পুরামায়ের আশীর্বাদ আছে, দেবী শক্তি পেয়েছিলেন। তার মা বাবা তো বিরাট পণ্ডিত ছিলেন, তারা সব তাই স্কুলে পাঠাতো। ও দুষ্টুমি করে স্কুলে যেত, এদিক ওদিক করে পাঠিয়েছে। একদিন বাবা জানতে পারলে তিনি বললেন যে ছেলেকে খেতে দেবে না, ওকে অন্নের বদলে ছাই দেবে, মানে ছাই খা। তখন মায়ের মন, আবার স্বামীও বলেছেন রাগে করে, তখন তিনি দুটোই করেছেন। কি, বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য যখন খেতে বললেন, তখন তাকে অন্নের পাশে ছাই আছে। তখন মাকে জিজ্ঞাসা করেছিলেন যে মা, ছাই কেন, কয়লা কেন, কয়লা ছাই? তখন বললে তোর বাবা বলেছে ছাই দিতে, আমি তো অন্ন দিয়েছি, শুধু ছাই খেতে বলেছি, তুই স্কুলে যাস না, পড়াশোনা করিস না, এই জন্য তোকে ছাই দিতে হবে। ওর তখন মনে দুঃখ, বলে না, এর জীবন আর রাগ কি করবে, ও মৃত্যুবরণ, আত্মহত্যা। কোথায়? ওই গঙ্গার ঘাটে এক জায়গায়, গঙ্গার তীরে জঙ্গল ছিল, সেই জঙ্গলে গিয়ে ও আত্মহত্যা, গঙ্গায় ঝাঁপ। তখন ওখানে একটা প্রস্তর ছিল, মানে পাথর প্রস্তর, সেই প্রস্তর খণ্ডে কথা বলছিল, এই আত্মহত্যা করতে যেও না, তুমি শোনো, এইদিকে এসো। বলে কী ব্যাপার? পাথরে কথা বলে। বলে দেখো, এখানে আগুন লেগে গিয়েছিল এই জঙ্গলে, জঙ্গলে আগুন লেগে যাওয়ার পরে আমি পুড়ে গিয়েছি, আমাকে কেউ জানে না আমি এখানে আছি। তা তুমি নিয়ে নবদ্বীপ শহর, নবদ্বীপ যে পোড়ামাতলা বটবৃক্ষ এখন যে আমরা দর্শন করি, পোড়ামাতলা, ওই পোড়ামাতলা, উনি ওই পোড়ামা, উনি বলছেন ওই পোড়ামা যোগমায়া স্বরূপে তিনি বললেন যে আমি পুড়ে গিয়েছি, তা তুমি ওখানে, আমাকে কেউ চেনে না, জানে না,
আমার নাম প্রকাশ হয়নি, প্রচার হয়নি, তা তুমি ওখানে নিয়ে প্রতিষ্ঠা করো। আর তোমার আজকের থেকে তোমার সমস্ত শাস্ত্র জ্ঞান বুদ্ধি তোমার আজকের থেকে সেইখান থেকে এত বড় বিদগ্ধ, যার জন্যে তিনি সন্ন্যাসীদের বেদান্ত শোনাতেন। বড় বড় সন্ন্যাসীরা বেদান্ত শুনতো, তার কাছে বেদান্তের জ্ঞান দিত। পুরীতে সমস্ত পাণ্ডারা তার অনুগত, যা বলবে তাই। এখন সেই সার্বভৌম ভট্টাচার্য দেখুন কত বড় পণ্ডিত, এত বড় জ্ঞান, কিন্তু আজকে গোপীনাথ আচার্য বলছেন যে একে, এই যে মহাপ্রভুকে আপনি বুঝতে পারছেন, যার জন্য আপনি সাধারণ তাকে সন্ন্যাসী জ্ঞানে আপনি তাকে বেদান্ত শ্রবণ করাতে যাচ্ছেন। কাকে বেদান্ত শ্রবণ করাচ্ছেন? তখন সেখানে সার্বভৌম ভট্টাচার্যের কিছু শিষ্য ছিল। এখন গুরুর বিরুদ্ধে যখন বলে, শিষ্যরা কি আর বসে থাকবে? তখন শিষ্যরাও তখন খেপে গেল। শিষ্যরা তখন বলতে লাগলো যে ভট্টাচার্য তুমি এর, গোপীনাথ আচার্য বলেছিলেন, ভট্টাচার্য তুমি এর জানো না মহিমা? এ ভগবত লক্ষণের ইহাতেই সীমা, তাহাতে বিখ্যাত ইহা পরম ঈশ্বর, অজ্ঞ স্থানে কিছু নহে বিজ্ঞের প্রচলন। এই যে ভগবান, তুমি তো বিজ্ঞ নয়, তুমি তো অজ্ঞ। অত বড় পণ্ডিতকে বলে দিল তুমি তো অজ্ঞ লোক। এই জগতেও যত বড় পণ্ডিত হন না কেন, যত বড় জ্ঞানী হন, ধনী হন, যদি কৃষ্ণ ভজন না করেন তার কোনো মূল্য নেই, তার কোনো জ্ঞান নেই, তার কোনো মূল্য নেই। ভালো করে বোঝার চেষ্টা করবে। কেউ মনে করবে না কৃষ্ণের কথা বললেই যেন একটা কেমন কেমন মনে হয়, সাম্প্রদায়িক। আরে কৃষ্ণের থেকেই তো সব। দেখুন এখানেই শুধু দেখুন যে তাহলে ভগবত্তা লক্ষণটা কি। এই যখন বললেন যে ভগবানের লক্ষণটা কি, এটা তো বলতে হবে। শিষ্যগণ তখন নেচে উঠলেন, বলে হ্যাঁ ভালো কথাই তো। ঈশ্বর কহ কোন প্রমাণে? এদের ঈশ্বর ভগবান মহাপ্রভুকে বলছেন যে ঈশ্বর কোন প্রমাণে তুমি বলছো? শিষ্যরা বলছে। আর গোপীনাথ আচার্য বলছেন বিজ্ঞমত ঈশ্বর লক্ষণ। বিজ্ঞদের মত ঈশ্বর লক্ষণ আছে। এখন এখানে প্রশ্ন, অনেক প্রশ্ন, যে লক্ষণটা ভগবানের বিশেষ লক্ষণটা কি? যে স্বয়ং ভগবানের বিশেষ লক্ষণটা হচ্ছে স্বয়ং ভগবানেতে সমস্ত যত রকমের অবতার আছে সমস্ত সেখানে থাকেন। যত রকমের অবতার আছে সেই ভগবানের ভিতর থাকেন, মহাপ্রভুর ভিতর ছিলেন। এই জন্য তিনি কখনো কখনো রাম মূর্তি ধারণ করেছেন, কখনো বরাহ মূর্তি ধারণ করেছেন, ওই মায়াপুরে করেছে না? কখনো আবার তিনি রুক্মিণী ভাব নিয়েছেন। সমস্ত তত্ত্ব তো সেখানে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো অবতার প্রকাশ করতে পারে। এই একটা লক্ষণ। আর একটা লক্ষণ কি? আর একটা হচ্ছে তার যে তিনি সমস্ত জগৎকে প্রেম দিতে পারেন, কৃষ্ণ প্রেম। আর কেউ দিতে পারেন? কৃষ্ণ প্রেম দাত্রী, দাতা তিনি, মহাপ্রভুই দিতে পারেন। অতএব স্বয়ং ভগবান যিনি, কৃষ্ণ যিনি, তার বস্তু, তার যে প্রেমটা তো তার কৃষ্ণেরই প্রেম। প্রেমটা তো অ্যাকচুয়ালি ভগবানেরই সব, প্রেমটাও ভগবানের। কিন্তু ওই প্রেমটা রাধারানীর কাছে, গোপীগণের কাছে, ভক্তের কাছে গিয়ে প্রেমটা কি হয়েছে? প্রেমটা এখন তাদের হয়ে গেছে, কারণ পরিপাক হয়েছে। তো ভক্তের কাছে গেলে এই প্রেমটা, ভক্তিটা পরিপাক হয়ে যায় তাদের। এই জন্য ভগবান প্রেম থেকে দূরে, তার কাছে আর নেই। দত্ত তো তিনি হচ্ছে মহাদাতা। এই জন্য তো প্রেম, কৃষ্ণ প্রেম কে দিতে পারেন? ভগবান স্বয়ং তিনি দিতে পারেন। নম মহাবদন নয়, কৃষ্ণ প্রেম ও প্রদায়তে। এই আর একটা লক্ষণ। আর একটা লক্ষণ কি আছে? আর একটা লক্ষণ হচ্ছে তিনি মাধুর্যে পরিপূর্ণ, অর্থাৎ তিনি মাধুর্যের পরিপূর্ণতম বিকাশ তার ভিতরে রয়েছে।
যেমন তার ভিতরে লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী, রূপ মাধুরী, এটা আট কোথাও কার কাছে। এই চারটা গুণ এক্সট্রা একমাত্র স্বয়ং ভগবান। রামচন্দ্রও লীলা করেছেন, সেই লীলার ভিতরে অনেক তফাৎ আছে। কৃষ্ণের লীলা এত মাধুর্যপূর্ণ যে দেখুন, গোপীদের ঘরে চুরি করছে, কিন্তু চুরি করার পরে তারা আবার নালিশ করতে আসছে মায়ের কাছে। নালিশ করে গিয়ে আবার রাস্তায় যখন যাচ্ছেন, মানে বাড়িতে ফিরে যাচ্ছেন, কৃষ্ণকে ইঙ্গিত করে যাচ্ছেন, তুই আবার যাবি আমাদের কাছে, আমার ঘরে আবার চুরি করবি, ইঙ্গিত করে যাচ্ছে। মাধুর্য, এই জন্য ঐশ্বর্য আর মাধুর্য। ঐশ্বর্যটা কি? ঐশ্বর্যটা হচ্ছে নারায়ণের বৈকুণ্ঠ লীলা আদি, এসব ঐশ্বর্য লীলা। লক্ষ্মী দেবী কোথায় থাকেন? ঐশ্বর্য বৈকুণ্ঠে, ঐশ্বর্য লীলাতে থাকেন। ধন সম্পত্তি বলে না, এর অনেক ঐশ্বর্য আছে। মাধুর্যটা কি? আপনত্ব, যেখানে মাধুর্য সেখানে আপনত্ব ভাব। এই জন্য ব্রজ গোপীগণ কখনো কৃষ্ণকে ব্রজে, এই জন্য ঐশ্বর্য কি করেছেন? ঐশ্বর্য প্রকাশ হয়েছে, কিন্তু সেখানে মাধুর্যের অনুগত হয়েছে। কথাগুলো বোঝা যাচ্ছে? ঐশ্বর্যটা প্রকাশ হয়েছে। কখন ঐশ্বর্য প্রকাশ হয়েছে? বকাসুরকে বধ করেছে, মাটি খেয়েছে, ঐশ্বর্য দেখিয়েছে। মাকে ঐশ্বর্য দেখে হায় হায় আমার ছেলের মুখের ভিতরে কি হলো। বকাসুর বধ করার সময় সকালেই করেছেন। পরবর্তীতে বলছে না না, যশোদা মা বলছে আমার ছেলের মুখের ভিতর কোনো প্রেত অবদেবতা ভর করেছিল, ঐশ্বর্য দেখলো। কিন্তু আপনত্ব, পুত্র বুদ্ধিতে আপনত্ব, বাৎসল্য রসটা এমন, আপনত্ব ভাব, মাধুর্য রসটা এমন যে সেখানে ঐশ্বর্য দেখেও সেখানে সব দূর করে দিল। ঐশ্বর্য সেখানে থাকতে পারলো না। এই জন্য মাধুর্যের কাছে কখন ঐশ্বর্য টেকে না। এই জগৎটা ঐশ্বর্য জ্ঞানে মিশ্রিত। এই জন্য চৈতন্য চরিতামৃতে, এই চৈতন্য চরিতামৃতে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ, এই জগৎটা হচ্ছে আমরা কি ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। আমরা ঠাকুরের পূজা করি, এটা ঐশ্বর্যের ভাব। আমরা প্রণাম করি, ঐশ্বর্য। গোপীরা প্রণাম করেনি কৃষ্ণকে, করেছে? কোনোদিন করেছে গোপীরা কৃষ্ণকে প্রণাম করে? রাধারানী আদি গোপীগণ কোনোদিন কৃষ্ণকে পূজা করেছে? কোনোদিন পূজা করে? তারা সেবা করেছে। এই জন্য সেবা আর পূজার ভিতর পার্থক্য রয়েছে। এটা আমাদের বিধিমার্গ। আমাদের এখন পূজা করতে 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 একদিন আমাদের ওই রকম গোপীগণের মতো এরকম সেবা করতে যায়। এখন পূজা করতে হয়, এখন বিধি, এই যে ব্রত পালন করছে, এটা একটা বিধি, পালন করতে হবে। বিধিটা না করলে আপনি রাগ, যে ব্রত গোপীগণরা তো রাগমার্গে সেবা করে, রাগমার্গে প্রবেশ করা যায়। আমাদের গুরুমারের একটা সুন্দর উদাহরণ দিতে, এই রাগমার্গ আর বিধিমার্গ, ঐশ্বর্য আর বিধি, সুন্দর উদাহরণ। যে দেখো, একটা ছেলে প্রথমত একটা মেয়েকে যখন বিবাহ করে বাড়িতে নববধূ রূপে নিয়ে আসে, তখন সেই নববধূ বাড়ির থেকে তার বাবা মা শিখিয়ে দেয় যে দেখো মা, পরের বাড়ি যাচ্ছ, প্রতিদিন সকালবেলায় উঠে, ঘুম থেকে উঠে শ্বশুর শাশুড়িকে যত্ন করবে, প্রণাম করবে, ঝাড়ু দেবে, অমুক করবে, তমুক করবে, সব শিখিয়ে দিয়েছে। রান্না করে সবাইকে খাইয়ে তারপরে খাবে সবার শেষে। এখন ওইসব আছে? নেই, এখন আর নেই। তো এগুলো করবে নিয়ম। প্রথম কি ভক্তি, বাপরে বাপ! এসে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে সকালবেলায়, আমার বৌমাটা খুব ভালো, প্রচার করে সবাই। কতদিন থাকে ওই প্রেম, ওই 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 ভক্তিটা কতদিন থাকে? বড়দর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, বড়দর 2 মাস, তারপরে আস্তে আস্তে শিথিল হয়ে যায়। আগে সকাল বিকেল প্রণাম করতে, এখন একবার করে, তারপরে আর মোটেই করেন। শ্বশুর শাশুড়ি করে কি ব্যাপার, এখন প্রণাম করতে আসে না, কি ব্যাপার? তার অর্থ এই বুঝবেন না, বুঝবো না আমরা যে নববধূ
গৃহবধূ সে শ্বশুর শাশুড়িকে অসম্মান করছে, অভক্তি করছে, তা নয়। কি না, ভক্তিটা আরো গাঢ় হচ্ছে, আপনত্ব বুদ্ধি, আপনত্ব ভাব। বাবা মা ছেড়ে এখন এই বাবা মা, একে বাবা মা বলছে। এখন আপনত্ব, যত আপনত্ব ভাব আসছে তত এইসব প্রণাম ক্রম সব দূরে। আগে রান্না করে সকলে শেষে খেত, এখন রান্না করে আবার দেখে, চেখে দেখে যে কি হলো। বলে কেন? বলে রান্না করে চেখে দেখে এই জন্যে যে আমার লবণটা কম হলো কি বেশি হলো, আমার কে খাবে? গুরুজন না খাবে, আমার স্বামী সেবা করবে। তা যদি কম বেশি হয়ে যায়, ভালো না হয়, তাহলে কি তারা তৃপ্তি পাবে? এই জন্যেই চেখে দেখে। এটা প্রীতি, আধিক্য। বিধিটা আস্তে আস্তে কি হচ্ছে? বিধিটা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে, আর যত শিথিল হচ্ছে তত প্রীতিটা বাড়ছে। ভগবানের সেবা আমরা করতে যে বিধি, আরে সকালবেলায় ওঠ রে, মঙ্গলারতি দেখ, নিয়ম বিধি করে দিয়েছে। সকালবেলায় উঠে মঙ্গলারতি, হায় হায়, পূজা অর্চনা করতে হবে। যত ভগবানের সঙ্গে যত দূরে ছিলাম তো কাছে আসছে, প্রীতিটা তত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মাধুর্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, এই ভগবানের মাধুর্য যেখানে সেখানে ঐশ্বর্য প্রমাণ চাইবেন। যেমন স্বয়ং ভগবান কৃষ্ণ রাসলীলা করছিলেন গোবর্ধনে, হঠাৎ করে তিনি ইচ্ছা হলো যে কি রাধারানীর সঙ্গে একটু কপটতা করি। কি কপটতা করবে? এক কুঞ্জের ভিতরে, এক গুহার ভিতর ঢুকে গেলেন, মানে গোবর্ধনের গুহা। বৈঠা গ্রামে সেই গুহা আছে, সেখানে গিয়ে অন্তর্ধান করলেন, তো রাসলীলাতে চলে গেলেন। এই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, রাসলীলা ভঙ্গ হয়ে গেল। সখীরা, রাধারানী আদি গোপীগণ সব কৃষ্ণকে খুঁজছে, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, আর তো খুঁজে পাচ্ছেন। আর উনি কি করলেন? উনি ওই সেই গুহার ভিতর, গোবর্ধনের গুহার ভিতরে গিয়ে চতুর্ভুজ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। চতুর্ভুজ, চাই হাত, পাশি টাশি নেই। তখন সখীরা খুঁজতে খুঁজতে ওই মন্দিরে, ওই কুঞ্জের ভিতর, মানে ওই গুহার ভিতরে গিয়েছিল। গিহায় দিয়ে দেখে চতুর্ভুজ মূর্তি নারায়ণ। যাক, নারায়ণ তো আমাদের প্রণাম্য। প্রণাম করলেন, প্রণাম করে বলছেন, নারায়ণ ঠাকুর, আমাদের সঙ্গে যেন কৃষ্ণের তাড়াতাড়ি সাক্ষাৎ হয়, এই কৃপাটা করে দাও। কারা করছে? ললিতা, বিশাখা আদি সখী। আর রাধারানী একা একা খুঁজছে, আর এরা দল বেঁধে। তাই এরা আগে এসে নারায়ণকে দেখলেন, এরা স্তুতি করে দিয়ে, প্রণাম করে দিয়ে চলে গেল। রাস্তায় প্রতিমধ্যে মানে রাধারানীর সঙ্গে বলে, রাধে, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হলো। শোন, আমাদের থেকে তোর আরাধনার জোর বেশি। কার মোবাইল? আমার আরাধনার থেকে তোর জোর বেশি আরাধনা। তুই একটা কাজ কর, এখানে কুঞ্জের ভিতর নারায়ণ বিগ্রহ আছে, ওখানে গিয়ে প্রণাম করে একটু নারায়ণের কাছে প্রার্থনা কর, তাহলে নারায়ণের কৃপায় আমরা তাড়াতাড়ি কৃষ্ণের সাক্ষাৎ পেল। তিনি আসলেন, রাধারানী যখন আসলেন, দেখুন মাধুর্য আর ঐশ্বর্য। নারায়ণ ঐশ্বর্য মূর্তি, যারা ঐশ্বর্য। এখন রাধারানী যখন আসছেন, আর মাধুর্য তার এত, রাধারানী ঐশ্বর্য সঙ্গে সঙ্গে দূরে পালিয়ে গেলেন। 4 হাত ছিল, সঙ্গে সঙ্গে 2 হাত হয়ে গেলেন, বাঁশি খাই গেলেন, ধরা পড়ে গেলেন। দেখো, রাধা গোবিন্দের সেখানে যুগল। সখীরা জয়ধ্বনি করতে লাগলেন। এখানে আমাদের পূর্ব আচার্য বিশ্বনাথ ছিল, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি এখানে কি শিক্ষা, এখানে কি শিক্ষা দিলেন? জগৎকে এই শিক্ষা দিলেন যে যদি কেউ রাধারানীর অনুগত না হয়ে, যদি কেউ স্বতন্ত্র বুদ্ধিতে, যদি কেউ ভগবানকে খোঁজে, কোনোদিন ভগবানকে পাবে না। ভগবান ওই কপটতা করে দূর করবে। রাধার অনুগত হয়ে যখন আসবেন, তখন ভগবান আর কপটতা করবে না। তাই সখীরা গিয়েছিলেন স্বতন্ত্রভাবে, এই জন্যে ভগবান কপটতা করবে। যা, রাধারানী নেই,
ওদের গুরু নেই। এই জন্য গুরু অনুগত হয়ে ভগবানকে খুঁজতে হবে। সাধনাটা কি? সাধনাটা কিছু না, সাধনাটা হচ্ছে ভগবানকে খুঁজে পাওয়া। হারিয়ে গেছে ভগবানকে। আমাদের সঙ্গে জীবের যে সম্বন্ধ ছিল, জীবের যে মূল্যবান সম্পদ, জীবের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে ভগবান। সেই বস্তুকে আমরা হারিয়ে ফেলেছি। এখন সেই বস্তু যেমন মূল্যবান, কোনো অলংকার হারিয়ে গেলে কত আমরা খুঁজি না? কিন্তু ভগবান হারা জীব, আমরা প্রত্যেকে ভগবান হারা হয়ে বসে আছি। কোনো সেন্স আছে, কোনো অনুভব আছে যে ভগবান হারিয়েছি? কিছু। আমরা ভগবানকে হারিয়ে বসে আছি। মূল্যবান, সব থেকে মূল্যবান, জীবনের চরম পরম সব থেকে মূল্যবান। এখন সেইটাকে আবার বুঝতে পেরেছি। অলংকারটা নিয়ে গিয়েছিলাম গলায় বা কানে বা হাতে, এখন কিভাবে হারিয়ে গেছে তখন বুঝতে পারি। বুঝতে পারলে কি হারিয়ে যায়? রাস্তায় বাজারে কি হারিয়ে যায় কি? বুঝতে পারলে হারায়। ও তো বুঝতে পারে না যখন, তখনই হারিয়ে যায় জিনিসটা। তা আমরা বুঝতে যখন পারিনি, ভগবান হারা কি বুঝতে পেরেছি? তা বুঝতে পারে কখন? যখন বাড়ি ঘরে আসে তখন দেখে, আরে আমার সেই অলংকারটা কোথায়, তখন খোঁজা শুরু। এখন আমাদের ভগবান হারা আমরা বুঝতে পারিনি এতদিন, এখন বুঝেছি কখন? যখন সাধু সঙ্গ করেছি। সাধু সঙ্গ করতে এসে তখন বুঝতে পেরেছি, আরে আমার সব থেকে মূল্যবান সম্পদ তো ভগবান। এই জগতে আমার আপন কেউ নেই, ভগবান। তখন সে গুরু কৃপায়, সাধুর কৃপায় বুঝতে পারে। তখন সে খোঁজা শুরু করে ভগবান। খোঁজা শুরু করে মানে সাধনা শুরু করে। গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন। গুরু কৃপায় ভেঙেছে স্বপন, এখন বুঝেছি তুমি হচ্ছে একমাত্র আপন। হ্যাঁ, এই জগতে আমাদের কেউ আপন বলে কেউ নেই। যার জন্যে এই যে মাধুর্য রস আর ঐশ্বর্য রস, এটা বুঝতে হবে। মাধুর্য হচ্ছে বৃন্দাবনের ভগবান স্বয়ং কৃষ্ণ যত যত লীলা করেছেন মাধুর্য রসে। এই জন্য তার লীলা মাধুরী অপূর্ব। চারটা তার মাধুর্য এক্সট্রা গুণ। একটা লীলা মাধুরী, একটা বেণু মাধুরী, আর একটা রূপ মাধুরী, আর একটা প্রেম মাধুরী। তা বেণু মাধুরীটা দেখুন কেমন, বংশীবদ্ধনী করেছেন, ব্যাস। বংশীধ্বনিতে এত মাদকতা, এ আমরা জানতাম না। গোপীরা ভাবছে, আরে বংশীধ্বনিতে এত মাদক, মানে মত্ত। শেষ পর্যন্ত বংশীধ্বনিতে সব গলে একাকার হয়ে গেল। গিরিরাজ গোবর্ধন পর্বত গলে গেল। চিহ্ন ছিল, এখনো অনেক চিহ্ন আছে। ছোট বৈঠান বড় বৈঠানের সন্নিকটে পাহাড়ি, চরণ পাহাড়ি বলে। যমুনার জল উজান বইছে। শব্দের, এই যে শব্দ না, এই শব্দের এত প্রভাব, শব্দের এত তাপ। চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণ ভারতে প্রথম যাচ্ছিলেন, হ্যাঁ, প্রচার করতে, আলারনাথে গেলেন। আলারনাথে গিয়ে সেখানে একটা প্রস্তর খণ্ডকে উপরে প্রণাম করেছিলেন আলারনাথকে দেখে। ওই আলারনাথে একটু পূর্বে যে চতুর্ভুজ মূর্তি বললাম, অভিন্ন চতুর্ভুজ মূর্তি, ওই পৈঠা গ্রামের স্বয়ং কৃষ্ণই আলারনাথ, ওখানে চতুর্ভুজ। এই জন্য মহাপ্রভু যখন প্রণাম করলেন, সমস্ত পাথরটা গলে গেল, চিহ্ন হয়ে গেল, তার অঙ্গের চিহ্ন এখন পর্যন্ত আছে। প্রস্তরখণ্ডটা পড়ে আছে, চরণের মানে হাঁটু, হাতের বক্ষস্থল সব চিহ্ন। পাথর কি করে বলে, এটা একটা অদ্ভুত ব্যাপার।
আগুনে পাথর বলে না কেন? আগুনে পাথর বলে, কিন্তু ওই পাথরের ভিতরে কি আছে? পর্বতের ভিতরে সমস্ত যত রকমের খনিজ সম্পদ, সেগুলো আবার আগুনে বলে। লোহা, তামা, সব খনিজ ওখান থেকেই তো আসে, সোনা। তা যাই হোক, বেনু মাধুরী তার, এই বেনু মাধুরীতে গোপীরা চলে আসছে না পারা। এই জন্য কৃষ্ণের বলতে বাধ্য হয়েছিলেন, কোন অবতারে এটা বলেন, কৃষ্ণের বাধ্য হয়েছিলেন, না পারায় আমি পারলাম। কি পারলেন না প্রভু? আপনি ভগবান কি পারলেন না? তাহলে না পারলাম না, না পারায়াম নিরবদ্ধ সংযুজাম আর্য পতঞ্চ হিত্বা। আরে গোপীগণ তারা নিজের আর্যপদ, মেয়েদের আর্যপদটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবনের চরম পরম সম্পদ, আর্যপদ। সেই আর্যপদ ত্যাগ করেছে, মানে গৃহের ভিতরে থাকতে হবে, তাই না মেয়েদের? কিন্তু একা একা কোনো মেয়ে ঘর থেকে বেরোবে না বলে, তাহলে আর্যপদটাকে লঙ্ঘন করা হলো। গোপীরা আর্যপদকে ত্যাগ করেছিলেন, স্বামীকে ত্যাগ করলেন, ছেলেকে ত্যাগ করলেন, ত্যাগ করে দিয়ে ওই বংশীধ্বনি শুনে কৃষ্ণের কাছে ছুটে আসবে। মাধুর্য রস। গোপীনাথ আচার্য বলছেন, এই যে তোমার মাধুর্য, ভগবানের এই যে ভগবত্তা মাধুর্য রস এর ভিতরে আছে। তুমি তো যখন পুরীতে দর্শন করে, মানে মহাপ্রভুকে দর্শন করে, তখন তুমি নিজে মুখেই বলেছ যে এই যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, ওই যে প্রেমের বিকারগ্রস্ত অষ্টসাত্ত্বিক বিকার, অধিরূঢ় মহাভাব, হ্যাঁ, এই বিকারগুলো তো সাধারণত হবে না। এই বিকারগুলো কোথায় হয়? এই বিকারগুলো ভগবানেতে হয় আর ভক্তদের হয়। নিত্য পার্শ্বদ যারা, তাদের হতে পারে। তাও মহাভাব একমাত্র রাধারানী হয়, ও সাধারণ ভক্তের হবে। হ্যাঁ, তার রূপ মাধুরী কি, তার রূপ মাধুরীর কথা, হ্যাঁ, সেটা তো আর বলে শেষ করার। তার রূপ জগৎকে আকর্ষণ করেছে। হ্যাঁ, তার রূপ, হ্যাঁ, সমস্ত জগৎকে কি করে? সমস্ত জগৎকে ডুবিয়ে দেয়, সর্বপ্রাণী করে আকর্ষণ। যে রূপের এক কণ ডুবাই ত্রিভুবন, যে রূপের এক কণ, মানে মহাপ্রভুর, মানে ভগবান স্বয়ং কৃষ্ণের মহাপ্রভুর রূপের এক কণ জগৎ। দক্ষিণ ভারতে প্রচারে গেছেন, হ্যাঁ, প্রচারে গিয়ে সেখানে ওই রকম তাকে দর্শন করে সমস্ত বড় বড় পণ্ডিতরা এসেছিলেন তর্ক করতে। শেষকালে তর্ক করবে কি, মহাপ্রভুকে দর্শন করে তারা নামের প্রেমের বিকার দেখে দর্শন করে, আর মুখনিসৃত হরিনাম শ্রবণ করে তারা এসেছিলেন মহাপ্রভুর বৈষ্ণব ধর্মকে বাধা দিয়ে, ওই বৈষ্ণব ধর্ম যাতে প্রচার না করতে পারে, মহাপ্রভুকে যাতে অপমান করা যায়, সেই জন্য এসেছিলেন। এখন বড় বড় সব গুরু, তত্ত্ববাদী আচার্য, সমস্ত যত মায়াবাদী গুরু এসে এখন তারা ওই শুনে 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 তারা এখন হরিনাম শুরু করে দিল, তারা হরিনাম করছেন। কি চিন্তা করুন। সেই মহাপ্রভু কথা আজকে গোপীনাথ আচার্য বলছে যে, দেখো সার্বভৌম ভট্টাচার্য, তুমি আমার ভগ্নিপতি আর শালক, আমাদের সম্বন্ধ হতে পারো, কিন্তু তুমি এর তত্ত্ব তুমি জানো না। আর এতদিন তুমি যা শিখেছ, ও বর্ষে গিডাল হয়েছ, কিচ্ছু, ও তোমার জ্ঞানের কোনো দাম নেই, জ্ঞানের কোনো মূল্য, তুমি অজ্ঞ লোক, মূর্খ লোক। সার্বভৌম ভট্টাচার্য তখন একটু রেগে গেলেন, কি এত বড় কথা, হ্যাঁ, আর শিষ্যদের সামনে। আবার শিষ্যরা বলছে, এ তো গেল, এইসব লক্ষণ টক্ষণ বললেন, হ্যাঁ, তারপরে শিষ্যরা বলছে ঈশ্বর তত্ত্ব সাদি অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে। আরে অনুমান করে তো ঈশ্বর জানা যায়। এই শিষ্যরা বলছে অনুমানে ঈশ্বর জানা যায়, অনুমান করে, মানে যেমন একটা ঘট, তা ঘরটা দেখলে কি মনে হয়? ঘরটা দেখলে মনে হয় যে এর পিছনে একজন কারিগর আছে, এটা অনুমান। এটা কিন্তু তুমি দেখোনি, অনুমান করছো।
ঘটের তো কারিগর আছেই, কিন্তু ভগবানকে তো ওইভাবে অনুমান করে জানা যাবে না, তার কৃপায় তাকে জানাবে। তুমি অনুমান করে জানবে, যার জন্যে আচার্য কয় অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে, গোপীনাথ আচার্য বলে অনুমানে ঈশ্বর জ্ঞান হবে না। ও তোমার এই জগতের কোনো জ্ঞান হতে, কোনো বস্তু দেখলে সৃষ্টি হয়েছে, এর পিছনে একটা কারণ আছে, মানে কেউ আছে। জগৎটা দেখছো, এর পিছনে কোনো একটা কারণ আছে। আমরা কি বলি, যারা সাধারণ পণ্ডিত জ্ঞানী এই জগতের যারা সাধারণ লোক, তারা বলে প্রকৃতির থেকে হয়েছে। আর যারা ভক্ত তারা বলে না না, প্রকৃতির থেকে না, পারমানেন্ট রিফ্লেকশন। পরজগৎ আছে বলে এই জগৎ আছে, পরজগৎ না থাকলে, পরজগৎ মানে ভগবানের জগৎ, ভগবান করেছেন এসব, আপনারা সেটা বিশ্বাস করেন না। কিন্তু একটা সাধারণ কোনো একটা শিক্ষিত একটা সাধারণ ছেলে যারা ভগবান মানে, তারা বলে তোমার ভগবানকে এসব করেছে নাকি, আমি তো সব ধান লাগালাম, গাছ লাগালাম, আমি তো করলাম। কিন্তু গাছের বীজটা পেলে কোথায়, ধানের বীজটা পেলে কোথায়? বীজটা কেউ তৈরি করতে পারোনি, বৈজ্ঞানিকরা কেউ, বৈজ্ঞানিক বলো আর যেই বলো, কেউ ওই বীজটা তৈরি করতে পারছে। তাহলে এই বীজটা আসছে কোথার থেকে? বীজের মালিক আছে, আসল মালিক আছে। যাই হোক, এইসব বললেন অনুমান নহে ঈশ্বর তত্ত্ব জানে, কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপা, ভগবত কৃপা যার হয়েছে সেই ঈশ্বর জানবে। তোমার কৃপা হয়নি, তুমি জানবে কি করে? তার কৃপা হয়েছে বলে আমরা আজকে এখানে এসেছি। ভগবান মানে কি? ভগবান মানে তার কথা, ভগবান মানে তার কথা। এই জন্য বলেছেন ভগবানের কথাই হচ্ছে ভগবান, বাংময় শব্দ ব্রহ্ম। ওই শব্দ ব্রহ্মকে আশ্রয় না করলে পরব্রহ্ম যে ভগবান, তাকে পাবে। এই জন্য এখানে একটা উদাহরণ দিলেন ভাগবতের দশম স্কন্ধের ব্রহ্মার স্তুতি। অথাপি তে দেব পদম ভুজদয়ম প্রসাদলেশ অনুগৃহীত এ বহি। ব্রহ্মা যখন অপরাধ করে ফেলেছিলেন, ব্রহ্মা অপরাধ করার পরে তখন কি করলেন? ভগবানের কাছে এসে আবার সেই বাচ্চা ছেলে গরুর রাখাল, তার কাছে আবার নতজানু হয়ে কত না কত স্তুতি করলেন। তার ভিতরে একটা স্তুতি এখানে করলেন যে প্রসাদলেশ অনুগৃহীত এ বহি জানাতি তত্ত্বম ভগবান হি অন্য নাচনং একহি অপিচিরং চিহ্ন। দেখো, স্বয়ং ভগবান, স্বয়ং প্রকাশ দেব, প্রসাদ। এই জন্য অথাপি দেব, দে দেব কে? ভগবান হচ্ছেন দেব, দেব। দেব মানে, দেব শব্দের অর্থ হচ্ছে স্বয়ং প্রকাশ, দিক ধাতু, স্বয়ং প্রকাশ। আরো অনেক আবিধানিক অনেক অর্থ আছে। এই জন্য রূপ গোস্বামী পদে কৃষ্ণদেব ভগবন্তম বন্দে মনমানস মধুকর আমার পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। কৃষ্ণদেব ভগবন্তম বন্দে। তারপরে যদ্যপি সমাধি সুবিদুরপি পশ্যতি ন তব নখগ্রমরিচি ইদমিচ্ছামি নিঃসমতব অচ্যুত তথাপি কৃপাদ্ভুত বীচি। কৃষ্ণদেব ভগবন্তম বন্দে। রূপ গোস্বামী পাঠ। আজকে ব্রহ্মাও তাই, হে দেব, তোমার পদমভুজদয়ের প্রসাদ লেশ প্রাপ্ত ব্যক্তি কেবল তোমার মহিমা জানতে পারে। অর্থাৎ তোমার পদের, তোমার চরণের কৃপা যদি হয় তাহলে জানা যাবে, নাতে জানা যাবে না। কিন্তু যারা চিরদিন অনুমান দ্বারা, বিচার দ্বারা গর্তের ভিতর বসে ধ্যান করছে, যারা, তোমাকে কোনোদিন জানবে। এই ব্রহ্মার উক্তি। হ্যাঁ, এই জন্য আমাদের প্রভুপাদ বলতেন যে ওই একা একা বসে ভজন হবে না, ওটা কালসর্পের গর্ত। গর্তে কালসর্প, মানে তুমি একা একা ভজন করছো আর বিষয় চিন্তা করছো, বিষয় চিন্তার উপরে কালসর্প তোমাকে ধ্বংস করবে। অর্থাৎ কালসর্প মানে বিষয় তোমাকে আবার টেনে নিয়ে যাবে। এই জন্য প্রভুপাদ এই মঠ মন্দির করে সাধু সঙ্গের ব্যবস্থা করে।
সাধু সঙ্গ করলে, অর্থাৎ সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে সাধুর যে কথা, সাধুর তো কথা না, ভগবানের কথা। ভক্ত ভগবান, তার নিজের কথা বলে না। সাধু সবসময় ভগবানের কথা, ভক্তের কথা, গুরু বৈষ্ণবের কথা, এইটাই হরি কথা। আর এই কথা যত আমরা শুনবো তত আমাদের ভিতর থেকে ময়লা পরিষ্কার। তাই যদ্যাপি জগৎগুরু তুমি শাস্ত্র জ্ঞানবান। এখন আত্মীয় তো গোপীনাথ আচার্য এখন একটু তাকে করছেন, আপনি জগৎগুরু, যদ্যপি জগৎগুরু তুমি শাস্ত্রে প্রবীণ, শাস্ত্রে জ্ঞানবান, পৃথিবীতে নাহি তোমার পণ্ডিতের, তোমার পণ্ডিত তোমারও সমান। তোমার মতো পণ্ডিত পৃথিবীতে নাই ঠিকই, কিন্তু ঈশ্বরের কৃপা নাহি কো তোমাতে, ঈশ্বরের কৃপা তোমার হয়নি। এই জন্যে অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে। সারো ভট্টাচার্যকে যখন বলেন যে জ্বালাপোড়া করে না, বলুন এত বড় কথা, হ্যাঁ জ্বালাপোড়া করে উঠেছে। তোমার নাহি কো দোষ, তোমার দোষ নেই, তুমি ভগ্নিপতি আমার, এই জন্য বলছে তোমার দোষ নেই। দোষ কি? শাস্ত্রে কহে, এ কথা আমি যে বলছি শাস্ত্রে বলছে, তোমার কি দোষ? পাণ্ডিত্য আদে ঈশ্বর তত্ত্ব জ্ঞান কবুল হয়, অর্থাৎ পাণ্ডিতের দ্বারা পণ্ডিতরা কোনোদিন ভগবানকে এই জন্য পায় না। নয়াত্মা প্রবচন ন, তারপরে লব্বা ন মেধায় ন বহু ন শ্রুতি ন, প্রবচন দ্বারা, ভালো প্রবচন করলো মানে ভালো কথা বললাম, বক্তৃতা দিলাম, হাজার হাজার লোক কনভিন্স হয়ে গেল, তাহলে তার দ্বারা ভগবানকে পাওয়া যাবে। নয়াত্মা প্রবচন ন, মুন্ডকোপনিষদে বলছেন এখানে, এই কঠোপনিষদে, নয়াত্মা প্রবচন ন, প্রবচনের দ্বারা হবে না। এই জন্য প্রভুপাদ কি বলতেন? প্রভুপাদ বলতেন যে দেখো আমি জগতের সুর শুনতে আসি, যখন অপ্রকট হয় বাগবাজার, মানে ভালো সুন্দর কণ্ঠ, ওখানে কণ্ঠ গানের মানে কীর্তনের কণ্ঠ দেওয়া লোক ছিল, মানে মহারাজরা ছিলেন বা প্রভুরা ছিলেন, প্রভুপাদের পার্শ্বদরা ছিলেন। কিন্তু তিনি বললেন যে আমি এই জড় জগতের এই জড় সুর শুনতে আসিনি। শ্রীধর মহারাজ আপনি কীর্তন করুন, শ্রীরূপ মঞ্জরি পদ, এই কীর্তনগুলো করেছিলেন দেহরাকার ঠিক পূর্ব মুহূর্তে। শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সুসম্পদ, সেই মোর ভজন পূজন। শ্রীরূপ মঞ্জরি অর্থাৎ রূপ গোস্বামী, গোস্বামীগণের কথা বলতে, শ্রীরূপ মঞ্জরি পদ ওই চরণধূলি পদ, তাদের পদ, শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সুসম্পদ, ওইটাই হচ্ছে আমার সম্পদ। শ্রী মোর সুসম্পদ সেই মোর আমার ভজন প্রিয়। আর তুহু মোর সেই দশমতী নন্দন, এই যে আমরা দুপুরবেলায় যে করি দশমতী নন্দন, এই কীর্তনটা করেছে। আর তুহু দয়া সাগর, এই যে শিক্ষাষ্টকের দ্বিতীয় ওই কীর্তন। তারপর জগৎ ছেড়ে চলে গেলেন, সবাই কান্নাকাটি শুরু করলেন। বাগবাজার গুরুবর্গরা সব ছিলেন, অনেকে বাইরে ছিলেন। আমার গুরু মহারাজ তখন ম্যাড্রাস ছিলেন, বন মহারাজ তখন বিদেশে, ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তখন বাগবাজার, এরকম সব তো ছিলেন। বললেন আপনারা কেউ কান্নাকাটি করবেন না। দেহ রাখার পরে দৈববাণী করেছিলেন, কেউ কান্নাকাটি করবেন না, আমার পায়ের ছাপ দেখবেন আমার বিছানার পরে রয়েছে। সকালে গিয়ে দৌড়িয়ে গিয়ে দেখলেন পায়ের ছাপ, বড় তো প্রভুপাদের ছাপ, চরণটা বড়, পায়ের ছাপ দেখলেন। আপনারা সকলে মিলিয়ে মিশিয়া রূপ রঘুনাথের কথা কীর্তন প্রচার করিবেন। রূপ রঘুনাথের কথা এখানে বলেনি, কৃষ্ণ কথা প্রচার করেন। রূপ রঘুনাথের কথাই তো কৃষ্ণ কথা, মানে গোস্বামীদের অনুগত্যে, অর্থাৎ গোস্বামীদের অনুগত হয়ে, বৈষ্ণব গুরু বৈষ্ণবের অনুগত হয়ে হরিকথা প্রচার। এখানে আজকে সারণ ভট্টাচার্যকে এইসব কথা বললে তার তো এখন খুব প্যাস্টিদি লেগে গেল যে পাণ্ডিত্যের দ্বারা তাহলে ভগবানকে পাওয়া যাবে না, একমাত্র পাওয়া যাবে কিসের দ্বারা? শরণাগতির দ্বারা, ভক্তির দ্বারা, দৈন্যতার দ্বারা একমাত্র ভগবানকে পাওয়া যায়। এটা দৈন্যের ধর্ম। যার যত দৈন্য আসবে, মাথা উঁচু করলে, ঝড় যেমন আসলে মাথা একেবারে ভেঙে নিয়ে চলে যাবে, আর যদি মাথাটা নত করে থাকেন, যতই
আমফান আসুক আর হারিকেন আসুক, কিছুই করতে পারবে না। কেন? দুর্বা গাছ দেখবেন, বড় বড় ঝড়ে দুর্বা গাছগুলো থাকে, বড় বড় গাছ সব ভেঙে চলছে, যা শেষ দুর্বা গাছ। আপনারও ঠিক তেমনি মাথাটা সব। সংসারও করবেন, সংসারও দেখবেন মাথাটা যত নিচু থাকবে তত আপনার প্রতি আর কোনো ঝড় ঝঞ্ঝাট। যে সংসার করছেন তো ঝগড়া অশান্তি কখন হয় বলতে পারে? ঝগড়া হয় না, কোনোদিন ঝগড়া হবে। মাথা নিচু থাকবে আপনার, আপনি মাথা নিচু করে থাকবেন, আপনি বড় হবেন, সবাই আপনাকে ভয় করবে, সবাই আপনাকে সম্মান করবে। আর যত মাথায় একদল আছে, হ্যাঁ, কথা বললে একটা বললে 10টা বলে দেবে, তাদের বিপদের শেষ নেই। ঝগড়াটে দেখবে, ঝগড়াটেদের বিপদের শেষ। আমাদের মঠেও আছে ঝগড়াটে, ঝগড়া করলে মাথা নেই। বৈষ্ণব দৈনিক ধর্ম শর্ম ভট্টাচার্য, শোনো, তোমার এইগুলো নেই, এই জন্য ঈশ্বর তত্ত্ব তুমি জানো নি, বুঝতে পারো নি, তোমার জ্ঞান হয়নি, ঈশ্বর জ্ঞান তোমার কবু নয়। সর্বম কহে আচার্য কহ সমাধানে, তোমাতে ঈশ্বর কৃপা ইতে কি প্রমাণ? আচ্ছা, তোমার যে ঈশ্বরের কৃপা হয়েছে তার প্রমাণটা কি বলো? ভগ্নী ভাড়া বসানোর কথা। আচার্য কহে বস্তু বিষয় হয় বস্তু জ্ঞান, বস্তু বিষয় কোন বস্তুর সম্বন্ধে আমার জ্ঞান, দেখলেই একটা বস্তু দেখলেন, সে সম্বন্ধে আপনি বলে দিলেন এই বস্তু। একটা দড়ি দেখলেন রাস্তায় পড়ে আছে, এটা কি? তা আগে জেনেছেন এটা দড়ি, তা বস্তু বিষয় আপনার জ্ঞান আছে, এই জন্যই বললেন এটা কি। যার জ্ঞান নেই, যে কোনোদিন দড়ি দেখেনি, সে দেখলে কি বলবে? সে বলে বাবা বলতে পারবো না। এমন এমন বস্তু আছে আমরা বলি না যে এটা আমি বলতে পারবো না, কেন? এটা আমি পূর্বে একে দেখিও নি, শুনিও, এর নাম শুনিনি, ভালো করে বলুন। এখন আচার্য বলছেন যে বস্তু বিষয়ে মহাপ্রভু স্বয়ং ভগবান যে বস্তু, এটা আমি জেনেছি, এ সম্বন্ধে আমার জ্ঞান আছে, আমার মহাপ্রভু, আমার প্রতি মহাপ্রভুর কৃপা আছে, এই জন্য মহাপ্রভু আমাকে জেনেছি। বস্তুর তত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ। বস্তুর তত্ত্বজ্ঞান, বস্তুর এই যে মহাপ্রভুর যে তত্ত্বজ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান, হ্যাঁ, হয় তার কৃপাতেই হয়। তাকে শরণাগত হলে তিনি কৃপা করেন, তখন বোঝা যায়। আমরা তো শরণাগত নই, এই জন্য ভগবানকে জানি না, বুঝি না। হ্যাঁ, অতএব ইহার শরীরে সব ঈশ্বর লক্ষণ, মহাপ্রেমাবেশ তুমি পাইয়াছ দর্শন মন্দিরের ভিতরে, তবু তো ঈশ্বর না হয়, তবু তো ঈশ্বর জ্ঞান না হয় তোমার, ঈশ্বরের মায়া এই বলি ব্যবহার। তার কারণ তুমি বুঝতে পারছো না, ঈশ্বরের মায়ায়, ভগবান তো তার মায়া আছে, আছে না? ভগবানের মায়ায় তো আমরা মোহিত সব। মায়াটা কার? মায়াটা তো ভগবানের থেকেই এসছে। মায়ের ভিতর ক্লাসিফিকেশনে একটা যোগ মায়া, একটা মহামায়া। আমরা মহামায়া মোহগ্রস্ত হয়ে আছি, আমার 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 সব আমার আমার, এরা আমার বলে কিছু নেই, জগৎ সব ভগবানের। কখন এই বুদ্ধিটা হবে? যখন ভগবানের চরণে সব, ভগবানকে যখন কৃপা আশীর্বাদ হবে, ভগবান কৃপা করে, কৃপাটা দেখা যায়, বলে আমার কৃপা হয়ে গেছে, তাহলে কৃপাটা দেখানো যাবে। কৃপাটা তো তোমার প্রমাণ হয়ে যাবে তোমার কার্যকলাপ। যাক, আমাকে ঈশ্বর কৃপা করেছিলেন, মহাপ্রভু কৃপা করেছিলেন, এই জন্য আমি তার এই তত্ত্ব আমি জানি, বুঝেছি। দেখিলেও না দেখে বহির্মুখ জন, শুনি হাসি সর্বম বলিল বচন। এখন তো আরও অনেক কথা বেড়ে গেল, এখন আজকে তো সময় হয়ে গেছে, হ্যাঁ সময় হয়ে গেছে, আজকে এই পর্যন্ত। কালকে এর পরবর্তী অংশ খুব ইন্টারেস্টিং। এই সর্বম ভট্টাচার্য উদ্ধার মারাত্মক। এই তত্ত্বটা যদি বোঝা যায়, সমস্ত বেদ বেদান্ত তত্ত্ব বোঝা যায় এর ভিতর সবাই। আমি তাও তো ভালো, মানে হ্যাঁ না, কালকে হবে, এখন এইটা হোক, কেন এটা ক্লিয়ার না করলে মাথায় মাথায় কারো থাকবে, সব উড়িয়ে চলে যাবে। হ্যাঁ, প্রথম মাস এইটা চলতে লাগবে, সর্ব ভট্টাচার্য উদ্ধারটা চলতে লাগবে। প্রতিদানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো। আগামী দিন একাদশী, এটা বছরে 32 মাস পরে এই ব্রত, এই একাদশী এসেছে, 32 মাস পরে। এর আলাদা একটা পদ, কালকে পদ্মিনী একাদশী না, পদ্মিনী একাদশী, এটা একমাত্র সেই পরমা আর পদ্মিনী একাদশী, দুটো একাদশী হয় এই পুরুষোত্তম মাস। এই ব্রত নিষ্ঠা সহকারে সবাই করবেন, এর ফল বিরাট।
আগামী দিন এই কথা আমরা আলোচনা করব। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে হরি হরি বলিতে না